আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার আপনার গড কে? মানে আপনার আপনি কাকে মানেন? এখানে আসলে আমাদের সনাতন ধর্ম তো বিভিন্ন মত আছে। হ্যাঁ, 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 আপনি আর্য তবে সমাজি না আপনি শৈব না আপনি ইয়ে মানে ওই ইয়ে রয়েছে, শৈব রয়েছে, তারপর হচ্ছে আপনার যে পুরাণ মানে অনেকে রয়েছে, অনেকে শুধুমাত্র গীতা মানে রয়েছে, অনেকে শুধুমাত্র বেদ মানে রয়েছে, আর্য সমাজি রয়েছে। তো আপনি কোনটাকে মানেন? এটা আসলে এক একটা পরিবারে ছোটবেলা থেকে এক একজনকে গড হিসাবে ইয়া করা সেই হয়, একজনের সে চর্চা করা হয়। সে তো এখন জানি। আমার ইভেন এদিকে ইভেন আমাদের জায়গা এদিকে অনুযায়ী। হ্যাঁ, 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 বলেন। আমাদের এদিকে আমাদেরকে ছোটবেলা থেকেই আহ, কৃষ্ণকে ভগবান হিসাবে ইয়া করা হয়েছে, এই আর কি। খুব খুব সুন্দর কথা। আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক যখন কৃষ্ণ ওই মেয়েদের যখন বস্ত্র নিয়ে নিত, এই জিনিসটা কি খারাপ কাজ? এই জিনিসটা তো এক এক ধরনের ইয়া দেয়, অনেকে এক এক ধরনের এক ওই, মানে আপনার যে কোনো ধরন দিল, ধরে নেন যে আমার স্ত্রী, আপনার স্ত্রী, সবার স্ত্রী একটা পুকুরের মধ্যে উলঙ্গ অবস্থায় স্নান করছে, কাপড়গুলো সাইডে রাখা রয়েছে। হঠাৎ করে একজন ছেলে যে কোনো কারণবশত, যাই কারণ হোক, কাপড়টাকে নিয়ে উঠে গেল। এবার বলছে কাপড় আমি দেবো না। এই জিনিসটা কি সঠিক না ভুল? এরকম যদি হয় তো এটা অবশ্যই ভুল। অবশ্যই তাহলে একটুখানি এটা আপনি পড়ে নেবেন, পড়ে নিয়ে একটুখানি জেনে নেবেন কৃষ্ণের ব্যাপারটা। আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, আপনি আপনি পড়তে পারেন। তবে আমি আমি একটা জিনিস কি দেখি রাহুল ভাই, সেটা হচ্ছে যে আ মানে এই যত জায়গায় কোপাকুপি হয় আরকি হিন্দু ইয়েতে বেশিরভাগ অধিকাংশ ক্ষেত্রে, তখন ওই মানে আরকি জয় শ্রীরাম বলে বা মানে শিবের নাম নিয়ে বা অধিকাংশ ক্ষেত্রে এই রামের নামে কোপানো হয়। কিন্তু আমি কখনো দেখিনি যে কৃষ্ণের নামে কখনো কাউকে কোপানো হয়েছে বা কারোর উপর অত্যাচার বা নির্যাতন করা হয়েছে আরকি কখনো। তো এই যারা এই কৃষ্ণ-টেষ্ণ একটু মানে আরকি এবং অন্যজনের দিকে সম্মানটা দেয় আরকি এবং জাতিবাদ বর্ণবাদে অতটা ইয়ে করে না। আমি তাদেরকে মোটামুটি একটু ইয়েই করি, বুঝলেন তো? হালকা হাতে দেই। কারণ এই কৃষ্ণের ক্যারেক্টারটা তো এরকম না যে সে মোহাম্মদের মতো অনুকরণীয়, অনুসরণীয় ক্যারেক্টার। সে তার কিছু আলাদা, আলাদা মানে যুগে সে কিছু, কিছু কাজ করবার করে গেছে যেগুলো অবশ্যই ridiculous। যেমন আপনি ধরুন এই যদি কুবজার ঘটনাটা জানেন তো? ওই মথুরায় গিয়ে যখন তার সঙ্গে কুবজার সঙ্গে দেখা হচ্ছে, সে কুবজাকে ঠিক করছে এবং রাতে তার সঙ্গে থাকছে। এটাও কিন্তু with consent হচ্ছে সেই মেয়ের সঙ্গে। রাহুল ভাই, রাহুল ভাই। তো আমি মনে করি যে এই ব্যাপারটা একটু হালকাভাবে দেখা উচিত এবং যদি অন্ধবিশ্বাস না থাকে, মানে অন্য মানুষকে ছোট করা না থাকে, যে পার্সোনাল জন্য একটা কাউকে ফলো করছে, আমার খুব একটা মানে আমি ইয়ে হিসেবে দেখি না আরকি রাহুল ভাই। আমার যেটা মনে হয়। না, না, আমার সেটা ব্যাপার না। উনি যদি সঠিকটাকে সঠিক এবং ভুলটাকে ভুল মানতে রাজি থাকে, বা খারাপ কাজটাকে খারাপ কাজ মানতে রাজি থাকে, আমার অসুবিধা নাই। অবশ্যই, কেউ অবশ্যই। কৃষ্ণকে মানলো, কেউ শিবকে মানলো, কেউ কেউ আল্লাহকে মানলো, আমার অসুবিধা নাই। যদি কেউ নবীকেও মানে, নবীর ভালো ভালো কাজগুলিকে মানে, ধরেন যে কিছু একটা ভালো কাজ করেছে, যে কোনো কিছু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা যদি মানে, বাকি যদি বলে যে না ভাই দাসীর সাথে সেক্স, এটা ভাই বাজে জিনিস, ভাই জোর করে ওই যুদ্ধ করে তো ভাই মারাটা বাজে জিনিস, ডাকাতি করা বাজে জিনিস, এগুলো কিন্তু তোমার সমস্যা নাই। এটা এই জায়গাটা চেঞ্জ হয়ে গেলেই তো আমাদের আর কিছু থাকে না আরকি। মানে এটাই হচ্ছে মেইন ব্যাপার। ধর্মের ভিত্তিগুলোই থাকে না। তবে এই আরকি। ঠিক আছে তাহলে ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে আপনি আরেকটা করতে পারেন বিষয় আরকি। সম্পর্কে জানা ছিল এখন হ্যাঁ, এই হ্যাঁ। একটা কথা উঠতেছে, এই সান্ডা এটা মানে কি, কেন হইতেছে? আচ্ছা, আচ্ছা, ওইটাতে যাবো। তার আগে কৃষ্ণর কথা যখন হলো, আপনি কি কর্মফল এই কনসেপ্টটাতে বিশ্বাস করেন নাকি? যেটা সবথেকে জঘন্য, যেটা নিয়ে একটু কথা বলা উচিত, আমি সেটা একটু আপনাকে ধারণাটা দিয়ে দিই। যেহেতু কৃষ্ণ বললেন, যেহেতু এই কর্মফলের ব্যাপারটা আপনার কি মানে ধারণা? কর্মফলের যে কনসেপ্টটা আছে আরকি। কর্মফল বলতে এমনি মাঝে মধ্যে আছে এই ধরনের চিন্তা ভাবনা, ও আমার সাথে খারাপ কিছু করছে, তো ওর সাথেও খারাপ হবে, যাই হুম। হোক ভগবান দেখে নিব ওকে, দ্রৌপদী এই ধরনের একটা দ্রৌপদীর চিন্তা পাঁচটা ভিতরে আছে। দ্রৌপদীর পাঁচটা স্বামী কিসের কর্মফল? ওইটা আমি আসলে বলতে পারি না, আমি আচ্ছা অতটুকু রাহুল, ভাবে ওনাকে এতটা আমার হার্ড করার দরকার নেই। ওনাকে আমি একটু জিনিসটা বোঝাই কেন এটা খারাপ জিনিস। আমার মনে হয় না যে উনি ওই ধরনের ভক্ত। তো সে কেসটা হচ্ছে, দেখুন এই কর্মফলের কনসেপ্টটা অ্যাকচুয়ালি যেটা আছে গীতার মধ্যে এবং কৃষ্ণ ভক্তরা প্রচুর মানে, সেই জিনিসটা হচ্ছে কর্মফলের এত একটা নোংরা কনসেপ্ট। দেখুন আপনি জানেন না, হয়তো আপনাকে জানিয়ে রাখি। সেটা হচ্ছে পূর্বজন্মের কাজের কোনো একটা ফল আপনি এই জন্মে পাবেন। মানে ধরুন একটা বাচ্চা মেয়ে ছোটবেলায় তার রেপ হচ্ছে, বা ধরুন একটা ছোট ছেলে বা একটা মেয়ে কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি নিয়ে জন্ম হচ্ছে তার, ঠিক আছে? এবং সেই বাচ্চাটাকে যদি বলা হয় যে তোমার তো এটা পূর্বজন্মের ফল ছিল, বা তার বাবা-মাকে যদি বলা হয় যে তোমাদেরই কোনো পাপের ফলে তোমার ছেলে এরকম হয়েছে। জিনিসটা কতটা খারাপ লাগে বলুন তো? একটা ভিকটিম ব্লেমিং এর জায়গা তৈরি করে। তো এই মানে জাতিবাদ বর্ণবাদের সঙ্গে, সঙ্গে এই কর্মফলের যে কনসেপ্টটা, এটাও কিন্তু একটা মানে খুব জঘন্য একটা কনসেপ্ট। ঠিক আছে? এটা আপনি মাথার মধ্যে রাখবেন এবং ভবিষ্যতে আপনাকে কেউ কর্মফল বোঝাতে এলে তাকে কিন্তু এই জিনিসটা আপনি বলবেন। ঠিক আছে? যে কর্মফলটা আসলেই খুবই জঘন্য এবং এটা একটা অপ্রমাণিত। মানে আগে তো পূর্বজন্ম প্রমাণ করতে হবে, তারপরে কর্মফলটা প্রমাণ করতে হবে। তাই না? তো এই হ্যাঁ, অবশ্যই। জিনিসগুলো একটু ইয়ে করবেন এবং সমাজে প্রচলিত যে, আচ্ছা আপনি কি এনিহাউ মানে ব্রাহ্মণ ফ্যামিলির নাকি মানে অন্য অন্য বর্ণের? ব্রাহ্মণ জন্মটা? বলতে আমাদের তো টাইটেল না তার কি
ব্রাহ্মণ কিনা হ্যাঁ, সেটা বলতে হবে। নাথ সারনেমটা তো তাদের তো পৈতে থাকে, তাই না? পৈতে আছেন আপনাদের? না, আমার তো পৈতা নাই। পৈতে নেই না? নাথ আশা করি থাকে, আমি না, যতদূর মনে হয় না, আমি যতদূর হয় না। দেখেছি হয় না, যতদূর তবে দেখেছি। তবে তবে হিন্দু সমাজের থেকে আপনার যেটা এখন এই মুহূর্তে সবচেয়ে করণীয় যেটা, সেটা হচ্ছে জাতিবাদ, বর্ণবাদের এগেইনস্টে কথা বলা, ইনক্লুডিং আপনার বাড়িতেও জিনিসগুলো বোঝানো যে সমস্ত মানুষ একরকম, সমস্ত মানুষ সমান। বিশেষ করে আমার যে সমস্ত ব্রাহ্মণ বন্ধুরা আছে তারা কিন্তু বেশ মানে এই ব্যাপারে কিন্তু বেশ মানে আরকি, যে সে জাতিবাদ, বর্ণবাদের বিরুদ্ধে কাজ করছে তারা। তো এই জিনিসগুলো আমাদের সমাজ থেকে এখন খুব কঠিনভাবে রিফর্ম করতে হবে। না হলে কিন্তু মানে এই বাড়ছে, ঠিক আছে? কাস্ট বেসড ক্রাইম রেট বাড়ছে ধীরে, ধীরে। তো এইটাই আরকি। আপনার যদি আর কিছু প্রশ্ন যদি থাকে শেষ করি, তাহলে আপনাকে তাহলে বিদায় জানাই আরকি আজকে। হ্যাঁ, খুব ভালো লাগলো। এই আমি যেটা বলছিলাম আরকি একটু আগে, হুম। ওই যে একটা বিষয় নিয়ে বেশি কথা হচ্ছে যে ষান্ডা, এটা মানে কি? ওই সান্ডাটা হচ্ছে, ওইটা আসলে একটা আরবে এক প্রকারের লিজার্ড, একটু বড় রকম, যেটা ইসলামে খাওয়া হালাল, ঠিক আছে? ওইটা নিয়েই কথা হচ্ছে। এবার ওইটা নিয়ে কি হয়েছে না হচ্ছে অতটা আমি জানি না। কিন্তু সান্ডা বলতে আমি এটুকুই জানি। এবার ফারাজ ভাই বাকিটা বলতে পারবেন। ফারাজ ভাই, আপনি আছেন নাকি? আপনি যেটা বলেন ওইটাই, আরবের এক না, ধরনের ওই যে লিজার্ড ওই মানে। ওই বোতল-টোতল নিয়ে একটা কিছু হয়েছে আমি শুনলাম। ওই ব্যাপারটা আমিও বুঝতে পারছি না ফারাজ ভাই, একটু বলুন না। ওই বোতল না আর ষান্ডা না বোতল, এগুলো কেন বলতেছে ষান্ডাটা? বোতল বিষয়টা ডিফারেন্ট ভাই, আপনি তো মনে হয় মানে হয়তো বা ভারতীয়। বোতলের সাথে এটা ঠান্ডার অ্যাকচুয়ালি সম্পর্ক নেই, বোতল ডিফারেন্ট ডিফারেন্ট কারণে বলা হচ্ছে আর কি। ও ভাই, ভারতীয় বলে না, আমি আসলে ডিসক্রিমিনেশন। সব জায়গায় ষান্ডা, অনেকে না না, ষান্ডার এটা হচ্ছে ছবি দিচ্ছে। বাংলাদেশের পলিটিক্যাল ম্যাটার, বুঝছেন? ইন্টারনাল পলিটিক্যাল ম্যাটার। কোন এক উপদেষ্টারে বোতল মারছে, তো ওই যে জন্য আর কি বলতেছিল যে পোলাপাইন বোতল মারছে, তো ওইটারে বলতেছে যে ঠান্ডা না বোতল। ওই ওই উপদেষ্টাও আবার হচ্ছে গিয়ে স্টুডেন্টই, বুঝছেন? সে হচ্ছে গিয়ে ভাই, নতুন নতুন গভর্নমেন্টের হয়ে, গভর্নমেন্ট জব হোল্ডার হয়ে সে এমন একটা ভাব দেখাইতেছে যে সে কত বড় মন্ত্রী, কিন্তু ওই করে লাফাঙ্গামি করে কিন্তু হচ্ছে গিয়ে আপনার নেতা হয়েছে। তো তার উপর যখন লাফাঙ্গামি হয়েছে সে আর আবার নিতে পারে না। তো এই হচ্ছে গিয়ে বাংলাদেশের কাহিনী, মূল কাহিনী এটাই। এই জন্য পোলাপাইন বোতল মেরে বলতেছিল ঠান্ডা না বোতল, বোতল বোতল। আচ্ছা, সান্ডার সঙ্গে বোতলের রিলেশনটা তবু এস্টাবলিশ ষান্ডাটা হলো কেন না। বলতেছে এটাই বুঝলাম না। বোতল বুঝলে ঠান্ডা বুঝলাম, বলতেছে ওর বোতল মারছে। ঠান্ডা বলতেছে বিকজ অনলাইনে রিসেন্টলি ঠান্ডা জিনিসটা ভাইরাল হয়েছে যে ওই সৌদির কোন এক বাঙালি কামলা সে তার সৌদি মালিকরে যে ঠান্ডার বিরিয়ানি বানায় খাওয়াইছে। তো এই দেখে বাঙালির লোভ সামলাতে পারতেছে না, বাঙালি এখন ঠান্ডা খাবে। তো এই জন্য বাঙালি ঠান্ডার পিছনে বসে ঠান্ডা খেতে হবে, ঠান্ডা খেতে হবে। এরাই আবার বুঝছেন? চাইনিজদের বলে না, তারা এটা খায় ওটা খায়, এরাই তো সেম করে চাইনিজ দিকে ফারাজ ভাই। এই খায় ওই খায়, ছি 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 ছি, সেম সেম। আপনি আবার লজিক্যাল কনসিস্টেন্সি, মানে কি অবস্থা ভাই, এত বছরে কি চিনলেন মুমিন? আর ভাই আমাকে ভাই, একটু আগে কি ভারতীয় বলতেছিল, আমি আসলে বাংলাদেশের। হ্যাঁ, তো আপনি তো আর তাহলে জানেনি ঠান্ডা মান্ডা এগুলো কাহিনী কিছু সব জানেনি। তাহলে তো জানা কথা। না, আমি তাহলে আসলে জানি না। আমি দেখতেছি এদিকে অনেকে পোস্ট করতেছে ঠান্ডা খাওয়া যায় হ্যান ত্যান, কিন্তু আমি ওটা মাথায় ঢুকতেছে না, ঠান্ডা না বোতল কেন বলতেছে এটা। এটা আমারও ডাউট ছিল ফারাজ ভাই। আরে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার মধ্যে এটা মানে ইসের মধ্যে আছে, সে বুঝতে পারে না এরকম কথা। না না, আমি মিডিয়ার মধ্যে দেখতেছি, খবরে দেখাইতেছে যে কি ঠান্ডা না বোতল বলতেছে, ওগুলা নিউজ দেখতেছি, কিন্তু ঠান্ডাটা কেন বলতেছে এটা আমি বুঝতে পারিনি আর ফারাজ কি ভাই, আজকে যেটা। ফারাজ ভাই, আরে আপনি যোগ বুঝতে করে পারবেন বলা, ঠান্ডা। বাদ দেন ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। প্রাইভেট চ্যাট দেখলে বুঝতে পারবেন ঠান্ডা কেন বলা হচ্ছে। ফারাজ ভাই, ওই ভাই, ওই ঠান্ডার সাথে আপনি কথা কোন ভাই, আমার কথা বাসার। ভাই, ভাই, মানে ডক্টর হবে একটা কাজ করতে পারি, আমার জেনারেলি ফোনে কথা বলতে হবে একটু, মানে একটু একটা ফোন কল আসছে। আহ, ওই মানে বোগাচোদার সাথে যদি আপনি চান কথা বলতে পারেন, আই এম নট ইন্টারেস্টেড এনিমোর। তাহলে এক কাজ করুন, শেষ করে দিন, আমরা ব্যাকে কথা বলি। ব্যাগে কথা বলি, ছাড়েন, মডারেটর না থাকলে অসুবিধা আমি হয়। একটা কাজ উনি উনি চেঁচাবেন, এটা সমস্যা। আমি মডারেট করতেছি, আপনি যদি কথা বলতে চান তার সাথে কথা বলতে পারেন, আর যদি করে তাহলে বের করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তোমার ভাইকে তাহলে বিদায় জানাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, ঠিক ভাই, উনি মনে হয় ঘুমিয়ে পড়েছে। মিউট খুলে কথা বলেন। ঠিক ভাই, ফারাজ ভাই, উনি মানে ঘুমিয়ে খোলাই পড়েছে। আছে, খোলাই আছে, সবকিছু খোলাই আছে। আমি বুঝলাম না, ঠিক আছে, উনি নিজের ধর্মের পরিচয় কেন দিতে লজ্জা পাচ্ছেন? খ্রিস্ট বলে লিখে এসেছেন। এইগুলো এরকমই।
এগুলো এগুলো আবার ইয়ে করে নেবো স্যার, পাগল ছাগল এরকম একটা কথা আই বললে কান্ট, বুঝে আর ও বলছে আই কান্ট হেয়ার ইউ, তো হোয়াট ক্যান আই আমরা ডু? আপনাকে শুনতে পাচ্ছি। তার তো Dot. শোনা লাগে না বলে হিদার। Dot. ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। ডক্টর ভাই আপনার যদি শেষ কিছু বলা থাকে বলেন, তারপর শেষ করে দিই। না, তেমন কোনো কিছু বলা নেই, ধন্যবাদ আমাকে রিপ্লাই করার জন্য। আসল কথা, আমি হঠাৎ করে দেখি আপনি লাইভে আছেন, শরীরটা খারাপ ছিল, আমি শুয়ে পড়েছিলাম তখন, তো হঠাৎ করে উঠে দেখি ঘুম ভেঙেছে, তো ফেসবুকটা করলাম, দেখি আপনি লাইভে। আচ্ছা, আপনি যে এর সাথে কথা বলতে ইন্টারেস্টেড হবেন বা সামথিং, এটা তো আমি জানি না, বা আপনার মেসেজ দেখে বললাম বা যে ইয়েতে কমেন্ট দেখলাম আমি যে যুক্ত হতে যেতেছেন। হ্যাঁ, যদি তিনি গডকে প্রমাণ করতে চায় তাহলে কথা বলবো, তিনি যদি গডকে প্রমাণ করতে পারে ওনার গডকে। থিস্ট আপনি একবার বেরিয়ে ঢুকুন, একবার রিজয়েন করুন, আপনার ওখানে ইন্টারনেটের প্রবলেম হতে পারে। আই ক্যান হিয়ার ইউ, আই ক্যান টক, ব্রাদার এন্ড সিস্টার্স। ভাই ওই একটা লোক বটে, ভাই রে ভাই, কত যে মিথ্যা কথা বলে, কত যে ভুলভাল কথা বলে। একবার লিখতে সাই ক্যান্ট হেয়ার ইউ, আবার লিখতে সাই ক্যান্ট টক। ভাই ইউ কান টক, তো ভাই লাইভে এসে আপনি কি করবেন? হ্যাঁ, চ্যাটিং। আই কান টক মানে উনি বলতে চাইছেন আমার কথা শোনা যাচ্ছে না, উনি ওইটা বলতে চাইছেন। কি? হ্যাঁ, উনি ওইটা বলতে, আই কান্ট হিয়ার ইউ, এটা ঠিক আছে, কিন্তু আই কান্ট টক। বাহ, ইয়ে এমএসসি ইন ফিলোসফি। হ্যাঁ, আমার মনে হচ্ছে এমএসসি ইন ইংলিশও। ও ভাই, হইতে পারে। এমএসসি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এই তো বললে লাগি। হ্যাঁ ভাই, আপনার আর্গুমেন্টটা পেশ করেন তো ভাই। আর আপনি কোন ধর্মের ভাই? আমি থিয়েস, ইসলাম ধর্মে। আচ্ছা, ইসলাম ধর্ম, তারপরে আপনি মুসলিম? জি। আচ্ছা, বলেন ভাই, আপনি এমন একটা আর্গুমেন্ট দেন যেটা দিয়ে আপনার আল্লাহ প্রমাণিত হয়। জি, আমি লজিক্যাল আর্গুমেন্ট দিব। অবশ্যই। তো, এবার একটু ইনফারেন্স রুলস ফলো করে একটা আর্গুমেন্ট দেন তো। জি, আগে আমি লজিকটাকে প্রমাণ করব, তারপরে হচ্ছে আপনি আগে প্রেমিস গুলিকে দেন, আর্গুমেন্ট দেন। প্রেমিস দিচ্ছি আগে, আমি আগে লজিকের প্রেমিসটা দিচ্ছি। ভাই লজিকের প্রেমিস না, আপনার গড যে আছে সেটার ভাই আর্গুমেন্টটা পেশ করেন। ভাই লজিক যদি প্রমাণ করা যায়, তাহলে গড যদি লজিক্যাল হয়, তাহলে মানে এটা তো গ্রাউন্ড করা লাগবে লজিকটাকে। যে লজিক হচ্ছে, কারণ লজিক যদি ইন্টারনাল আমি প্রমাণ করতে পারি, তাহলে ওটা তো কোন বিং এর উপরে গ্রাউন্ড করতে হবে। ইটারনাল বিং যদি ইয়াটাও ইটারনাল হয়, লজিক বা অ্যাবসলিউট হয়, তাহলে অবশ্যই গ্রাউন্ড করতে হবে হচ্ছে। ভাই লজিক কি কোনো মেটেরিয়াল জিনিস? লজিক কি কোনো ফিজিক্যাল জিনিস? না, এটা হলো মেটাফিজিক্যাল। এর জন্য তো আমি বললাম যে লজিক যদি দেন ভাই, লজিক থাকলে লজিক মেটাফিজিক্যাল মানে লজিক একটা কনসেপ্ট ভাই। লজিক একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা আমরা রিয়েলিটি থেকে পাই। ভাই এটাই আমি প্রমাণ করবো যে লজিক হচ্ছে হলো অ্যাবসলিউট। ভাই পয়েন্ট টু পয়েন্ট কথা বলি। লজিক কি একটা কনসেপ্ট? জি না, লজিক হচ্ছে নেসেসারি। আর চলেন, আপনার কথা মতো লজিকটা হচ্ছে নেসেসারি জিনিস, আমি এটাও মেনে নিলাম। এবার বলেন, এটা কি একটা কনসেপ্ট? এটা কনসেপ্ট না, এটা হচ্ছে হলো নেসেসারি টুলস এটা কি? টু আন্ডারস্ট্যান্ডিং এনিথিং। তাই তো? আচ্ছা, তো এইবার ভাই একটুখানি গডকে আন্ডারস্ট্যান্ড করে দেখান তো এই লজিক দিয়ে, একটা আর্গুমেন্ট পেশ করেন। আপনি কি আর্গুমেন্ট পেশ করেন। জি, আপনি কি লজিকটাকে অ্যাবসলিউট মনে করেন নাকি? ভাই আপনার আর্গুমেন্টটা পেশ করেন, প্যাচার খসপেটাল করেন না একটা সময়, ঠিক আছে? আপনার এক মিনিট। আর্গুমেন্টটা পেশ করুন এক সরাসরি। মিনিট ভাই উনার সাথে কথা বলছি, উনি ভাই, কথা এক মিনিট দাঁড়ান। বলছেন, ওনার সাথে কথা। আচ্ছা আচ্ছা, বলছি আপনি তো ভাই মানে এমএসসি করেছেন ফিলোসফিতে, তো আপনি তো জানেন যে ভাই এমএ করেছেন ফিলোসফিতে। আপনি তো জানেন যে ইনফারেন্স রুলস ফলো করে কিভাবে একটা আর্গুমেন্ট দিতে হয় কোনো কিছু প্রমাণ করতে গেলে। আপনার গড যে আছে সেটা ইনফারেন্স রুলস ফলো করে একটুখানি একটা আর্গুমেন্ট দেন। আমি লজিকটাকে যদি প্রমাণ করতে পারি যে লজিক হচ্ছে হলো অ্যাবসলিউট, তাহলে লজিককে ভাই এটাই আমি আপনার কথা মেনে নিলাম, ধরেন আমি আপনার কথা মেনে নিলাম, লজিক হচ্ছে অ্যাবসলিউট লজিক ভাই, যেটা আমরা ফান্ডামেন্টাল। আচ্ছা, আপনি লজিকের কোন ল গুলিকে মানেন, কটা ল মানেন? 3টা লকেই তো মানতে হবে, নাহলে তো লজিকই থাকলো না। আচ্ছা, ফান্ডামেন্টাল ল অফ, যেটা 3টে ফান্ডামেন্টাল ল রয়েছে সেটাকে মানে। আচ্ছা, খুবই সুন্দর। ধরেন আমি ধরে নিলাম আপনার লটা হচ্ছে, আপনার লজিক্যাল ল গুলি হচ্ছে অ্যাবসলিউট, আমি ধরে নিলাম। এইবার বলেন, এইবার ভাই এমন একটা আর্গুমেন্ট দেন
যেটাতে প্রমাণ হয় যে লজিকটা অ্যাবসলিউট হলে গড এক্সিস্ট করে, এটা প্রুভ করে। আর্গুমেন্ট দেন, একটা এ প্রায়োরি আর্গুমেন্ট দেন। আচ্ছা, প্রথম আর্গুমেন্ট হচ্ছে হলো লজিক যদি আপনার অ্যাবসলিউট হয়, ইংলিশে দেন, সেটা ইংলিশে দেন একটু। আগে আমি লজিকটাকে আগে আপনাকে প্রমাণ করাই, আচ্ছা তারপরে তো আপনার প্রেমিস প্রেমিস আমি ধরে নিলাম তো অ্যাবসলিউট, আপনার প্রমাণ করার প্রয়োজন নাই তো। আপনি প্রমাণ করেন জাস্ট লজিক অ্যাবসলিউট হলে গড আছে। ভাই আপনি আমার কথাটা শুনেন, আপনি যখন ধরে নিবেন, এটা তো ধরে নেওয়ার জিনিস না, এটা নেসেসারি জিনিস তো ধরা যায় আমি না। মেনে নিলাম, ধরেন আমি মেনে নিয়েছি অলরেডি, লজিকটা হচ্ছে অ্যাবসলিউট। এবার আপনি লজিক অ্যাবসলিউট হলে কিভাবে গড আছে এটা আর্গুমেন্ট দ্বারা প্রকাশ করেন। যদি লজিক অ্যাবসলিউট হয়, এবার বলেন তাহলে, বলেন আচ্ছা তাহলে এখন দেখেন, জি এখন তিনটা আর্গুমেন্ট আমি দিচ্ছি, সেটা হচ্ছে তিনটে আর্গুমেন্ট দেবেন। প্রথম আর্গুমেন্টটা, আচ্ছা প্রথম আর্গুমেন্টটা দিচ্ছি, সেটা হচ্ছে পসিবিলিটি, যে হচ্ছে যে আপনার গড মানে ইউনিভার্স অ্যাবসলিউট নাথিং থেকে আসছে। আর 2 নম্বর হচ্ছে হলো ওয়েট ইউনিভার্স অ্যাবসলিউট নাথিং থেকে আসছে, কিভাবে আসা সম্ভব এটা একটু বুঝিয়ে দেন তো আমাকে। না, আমি পসিবিলিটির কথা কি বলতেছি, আপনি কোন পসিবিলিটি? এটা আসার যে ভাই 1% চান্স রয়েছে, 0.0000001% চান্স রয়েছে, সেই পসিবিলিটিটা আমাকে একটু বুঝিয়ে দেন। মানে ওই আপনার এপিস্টেমিক ওয়েটা কি, আপনার মেথোডোলজি কি, আপনি কিভাবে বুঝছেন যে অ্যাবসলিউট নাথিংনেস থেকে এক্সিস্টেন্সে কোনো কিছু আসতে পারে? আপনি তো এপিস্টেমোলজি সম্বন্ধে জানেন তাই না? আপনি তো ফিলোসফিতে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, তো আপনি কিভাবে বুঝছেন অ্যাবসলিউট নাথিংনেস থেকে কিছু এক্সিস্টেন্সে আসতে পারে? এটা বুঝিয়ে দেন তো। এটা তো খাটবে না, এর জন্য তো আমি এটাকে বলতেছি যে এটা হচ্ছে যে ফলস, আমি এটা তো প্রমাণ করবো যে অ্যাবসলিউট নাথিংনেস থেকে এই এক্সিস্টেন্স আসা সম্ভব না, এটা ইম্পসিবল। আচ্ছা, মানে আসা সম্ভব না। তো ভাই গড কি অ্যাবসলিউট নাথিংনেস থেকে কোনো কিছু এক্সিস্টেন্সে আনে? আপনার গড, এই যে আপনি যে কথাটা বললেন, এটা গড কি মানে অ্যাবসলিউট নাথিংনেস থেকে কোনো কিছু আনে? অ্যাবসলিউট নাথিংনেস মানে আমি ধরে নিলাম, আমি ধরে নিলাম 9 ইনটু 9 এই যে 9 মিটার ইনটু 9 মিটার ইনটু 9 মিটার একটা ধরে নেন কাল্পনিক একটা জায়গা রয়েছে, সেই কাল্পনিক জায়গাটার মধ্যে কিচ্ছু নাই, ওইখানে কি হঠাৎ করে একটা বোতল তৈরি করতে পারে গড? আচ্ছা, এই যে আপনি বললেন না যে কাল্পনিক জায়গা থেকে গড কিছু প্রমাণ মানে কিছু তৈরি করতে পারে, দ্যাট মিনস যদি না পারে তাহলে তো গড তো আপনার ইটার্নাল হলো না, বা সে আপনার সর্বশক্তি হলো না। ভাই আমি সব কিছু বলি নাই তো ভাই, আমি বলতাছি যখন আমরা বলি অ্যাবসলিউট নাথিংনেস থেকে কোনো কিছু কেউ কিছু আনতে পারবে না, আমি ধরে নেন আপনি বিশ্বাস করেন একটা সময় ছিল যেখানে গড ছাড়া আর কিছুই ছিল না। এই যে গড ছাড়া বাকি তো যেই স্পেসটা, যাই কিছুই ছিল, ঠিক আছে, মানে স্পেস ছিল তখন খুব খালি ছিল, একদম মহাশূন্য ছিল, অ্যাবসলিউট নাথিংনেস ছিল। ওই অ্যাবসলিউট নাথিংনেস এর মধ্যে ঠিক থেকে কোনো কিছু কি গড কি কোনো কিছু ক্রিয়েট করতে পারে, মানে কোনো কিছু কি আনতে পারে? উনি তো ইটার্নাল ছিল, আপনি ওটাকে নাথিং ধরতেছেন কেন? উনি তো ইটার্নাল, তাহলে নাথিং আর থাকবে কেন? উনি তো আছেন, উনি ছাড়া তো বাকি তো যেই আপনার কাল্পনিক জায়গাগুলি ছিল সেটা তো পুরোপুরি খালি ছিল, অ্যাবসলিউট নাথিংনেস ছিল নাকি? উনি ছাড়া যে আপনি বলতেছেন যে অ্যাবসলিউট নাথিংনেস ছিল, এটা তো হলো আপনার একটা অ্যাজাম্পশন। আরে ভাই, আচ্ছা গড ইটারনালি ছিল, গডের সাথে সাথে আর অন্য কোনো কিছু ইটারনালি ছিল কি? না, শুধু তার মানে একটা সময় গড ছাড়া আর কিছু ছিল না, তাই তো? একটা সময় গডের অ্যাট্রিবিউট সহ গড ছিল। আরে সেই গডটা ছাড়া আর কি কিছু ছিল একটা সময়? কারণ যেহেতু গড ছাড়া অন্য কোনো কিছু ইটারনাল না। জি, ছিল না তো কোনো কিছু? গড ছাড়া ছিল তো, লজিক ছিল। আরে ভাই এগুলি তো কনসেপচুয়াল জিনিস, এগুলি তো, আমি সেটার কথা বলছি না, অন্য জিনিসের কথা বলছি, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, ফিজিক্যাল জিনিসের কথা বলছি। কিছু কি ছিল? না, ফিজিক্যাল কোনো কিছু ছিল না। জি, ফিজিক্যাল কোনো কিছু ছিল না। আচ্ছা, তো ভাই সেইখানে ধরে নেন যে সেখানে অ্যাবসলিউট নাথিংনেস, তাই তো ছিল, তাই না? জি, হ্যাঁ, ওই অ্যাবসলিউট নাথিংনেস থেকে গড কোনো কিছু ক্রিয়েট করতে পারে? হ্যাঁ অবশ্যই পারে, কারণ তার তো পসিবিলিটি আছে। আচ্ছা, এই অ্যাবসলিউট নাথিংনেস থেকে গড কিভাবে ক্রিয়েট করছে?
ও আপনি বলতেছেন যে গড অ্যাবসলিউট নাথিং থেকে কিভাবে এই এক্সিস্টেন্সে পসিবল এক্সিস্টেন্স আনছে, এই তো? হ্যাঁ 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 হ্যাঁ, কিভাবে এনেছে? আপনি যখন বলতেছেন যে অ্যাবসলিউট নাথিংনেস থেকে আনছে, এই যে অ্যাবসলিউট নাথিংনেস থেকে আনছে, আপনি গডের কথা বলতেছেন, গড তো নিজে ইটারনাল আছে, তখন আপনি যখন বলবেন যে সে অ্যাবসলিউট নাথিংনেস থেকে আনছে, এই কথাটা তো আপনার তরফ থেকে বলতেছেন, কিন্তু ভাই গডের কাছে ভাই তো প্লিজ বোঝার অ্যাবসলিউট চেষ্টা করেন, নাথিং না ভাই। শুনেন, আগে আমার বোঝার কথাটা চেষ্টা শেষ করেন, হোক। বোঝার চেষ্টা আমার করেন ভাই কথাটা কি প্লিজ। বোঝেন নাই? ভাই বোঝার চেষ্টা করেন। আমি বলছি সিম্পল জিনিস, আপনার ঘরে গাছের কাঠ কেটে চেয়ার তৈরি হয় তো, জি এটা তো এক্স ম্যাটারিও তো টু এক্স ম্যাটারিও, তাই তো? জি। গড যেসব ক্রিয়েশন গুলি করে সেটা এক্স ম্যাটারিও টু এক্স ম্যাটারিও না এক্স নিহিলো টু এক্স ম্যাটারিও? গডের ইয়া হচ্ছে এক্স নিলো থেকে ম্যাটেরিয়াল তৈরি করা সম্ভব। এক্স ম্যাটারিও, তাই তো? এক্স নিহিলো কাকে বলে জি। ভাইয়া? এক্স নিলো হচ্ছে একদম শূন্য থেকে। হুম, শূন্য বলতে কার কি বোঝাচ্ছেন? যেখানে কিছু নাই, তাই না? অ্যাবসলিউট শূন্য। জি অ্যাবসলিউট নাথিংনেস, তাই না? জি, অ্যাবসলিউট নাথিংনেস। আমি কি এতক্ষণে চাইনিজে বোঝাচ্ছিলাম আপনাকে, না বাংলা বোঝাচ্ছিলাম? জিজ্ঞেস করছিলাম বারবার করে। এইবার ভাই এগোন, আলোচনাটা এগোন। গড এই অ্যাবসলিউট নাথিংনেস থেকে কিভাবে এক্সিস্টেন্সে কোনো কিছু আনতে পারে, কিভাবে বুঝলেন আপনি এটা হওয়া সম্ভব? কারণ তো আমাদের কাছে কোনো এক্সপেরিয়েন্স নেই, কোনো কিছু নেই, বাট এটা সম্ভব। হাউ ডু ইউ নো দ্যাট? আচ্ছা, আপনি যে বলতেছেন আমাদের কাছে গড মানে একদম কোনো শূন্য থেকে কোনো কিছু আনছে, গডের তো একটা পটেনশিয়াল আছে তার, যে গডের নিজস্ব একটা পটেনশিয়াল আছে যে সে শূন্য থেকে একটা, যখন আপনি গডকে বলবেন যে অ্যাসার্ট করবেন যে সে হচ্ছে অল পাওয়ার, ভাই যখন আমার আপনি কথা এটা সেটা না। আপনি যদি বলেন যে গডের এটা থাকতে পারে, এটা কি আপনি বুঝে বলছেন যেটা থাকতে পারে, না আপনি না বুঝেই এটাকে জাস্ট অ্যাজিউম করে নিচ্ছেন? কথাটা বুঝি মানে না আপনি বলতে পারছেন না, মানে অ্যাবসলিউট নাথিংনেস থেকে কোনো কিছু এক্সিস্টেন্সে যে আসতে পারে, এইটা আপনি কিভাবে বুঝছেন? হ্যাঁ, গডের আছে কি নেই এই এবিলিটি, সেটা তো ভাই পরের ব্যাপার। এটা তো ধরে নেওয়া হয় যে গডের এই এবিলিটি রয়েছে, বাট এটা আপনি কি বুঝে ধরছেন নাকি না বুঝেই ধরে নিচ্ছেন? ও আচ্ছা, ঠিক আছে, মানে আপনি বলতে চাচ্ছেন যে অ্যাবসলিউট নাথিংনেস থেকে গড কিভাবে একটা জিনিসকে সৃষ্টি করে, এটা তো অসম্ভব, এটাই তো বলতে চাচ্ছেন? অল দ্য বেস্ট গডের যে ক্রিয়েশনটা কিভাবে হচ্ছে ভাই একটু বুঝিয়ে দেন আমাকে। আপনার এপিস্টেমিক ওয়েটা কি, আপনার এপিস্টেমোলজিতে এইটা কিভাবে আপনি জায়গাটা দিচ্ছেন যে গড এরকম অ্যাবসলিউট নাথিংনেস থেকে এক্সিস্টেন্সে কোনো কিছু আনছে, আপনি কিভাবে বুঝছেন? আপনার এপিস্টেমোলজিক্যাল পজিশন তো বুঝলাম যে এটা আনা যায়, কিন্তু এইটা হাউ ডু ইউ নো দ্যাট যে এইটা এরকম ভাবে আনা যায়? চ্যাট জিপিটি দাঁড়ান, সান্ডা জিপিটি চলছে এখন এদিকে। ওই চ্যাট জিপিটি করে তো আমার সাথে কথা পারবে না, এরকম করে তো চলবে না। ও যতই চ্যাট জিপিটি করুক পারবে না। সে যখন অন্য ট্যাবে গিয়ে চ্যাট জিপিটি করবে তার কথা শোনা যাবে না, এইটাই তো আমাদের স্টিম অ্যাডের একটা ইয়ে। সে যদি ফোন থেকে হ্যাঁ, connect ওটা করে। কি হয় অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায় কিছুক্ষণের জন্য, তাড়াতাড়ি আবার ফিরে আসলে ওটা রিকানেক্ট হয়ে যায়। ভাই মানে আগাগোড়া ভাই ছড়িয়ে ফেললো। কি আর আমি বলবো? বুঝলাম না ভাই, মানে এত সমস্যা। ওনাকে বিদায় দিয়ে দেন, ছেড়ে দেন। ও ভাই, ওনার এপিস্টেমিক ওয়েটা উনি খুঁজে বার করুক। ওনার এবার ওনার সেই জীবনটা এটা করতে করতে কিন্তু কেটে ভাই যাবে। আমার এপিস্টেমিক ওয়ে লাগবে কেন? আমি যদি বলতে পারি এটা লজিক্যালি পসিবল তাইলেই তো হয়ে গেল। আবার এপিস্টেমি লাগবে কেন রে ভাই? সে লজিক্যালি মাঝে কিন্তু একটা পসিবল ওয়ার্ড গড। বলেছে ফারাজ ভাই, শুনলেন যে ধরে নিতে হবে এটা? সেটাকে বলেছে, সে বলেছে, তাহলে আমি তার লজিক্যাল, এটা লজিক্যালি ইম্পসিবল কেন সেটাও দেখাতাম তখন। সে মাঝে একবার বললো কিন্তু ফারাজ ভাই, ঠিক আছে এটা তো আপনি মেনেই নিচ্ছেন যে গড সব পারে, তাহলে এখানে কেন? ও ভাই রে, আমার হেভি প্রায় স্পিচ। আসলে যে জিনিসটা রাহুল ভাই, আমার প্রায় এক্সপিরিয়েন্স লাগবে কেন? আমি যদি এরকম একটা বুলশিট আগে বিশ্বাস করেই দিই যে গড নামে একটা বুলশিট আছে, যে যে অল পাওয়ারফুল, আমার যদি এক্সিউম এগুলো থাকে অল পাওয়ারফুল একটা বুলশিট গড বসে আছে, দেন আমার আবার এপিস্টেমি লাগবে কেন যে ওইটা মানে ওটা কি ঈশা থেকে মানে এক্স নিহিলো থেকে বাই করলো কোনো ম্যাটার, নাকি সে তার পাশা থেকে কোনো ম্যাটার বের করলো? আমি তো মাঝখানে তার আর্গুমেন্ট শুনে ভাবতেছিলাম যে সে আপনার উপর চাপাই দিতেছে যে আপনি গডে বলতেছেন এক্স নিহিলো থেকে কোনো কিছু সৃষ্টি করছে, অ্যাজ ইফ আমি মনে করছিলাম সে হচ্ছে কি এমন পজিশন হোল্ড করবে যে গড, আমরা গডের একটা অংশ,
বুঝছেন, যে গড আমিও সেটা ভাবছিলাম যে পাওয়ার কনভার্ট করেছে, এটা কিছু বলবে? এরকম তবে কিছু আপনারা বলবে তবে ভাবতেছিলাম। ফারাজ ভাই আপনারা মেন জিনিসটা মিস করে গেছেন। তাকে কিন্তু গডের অস্তিত্বের প্রমাণ দিয়ে আপনাদের আলোচনাটা শুরু হয়েছিল না রাহুল ভাই? হ্যাঁ, যে সে গডের অস্তিত্ব প্রমাণ করবে। গডের অস্তিত্বের প্রমাণ শুরু হয়ে কিভাবে শুরু হলো? সে গডকে এস্টাবলিশ করে দিল। ঠিক আছে? রাহুলের আলোচনার মধ্যে গডকে এস্টাবলিশ করে এরপর তার ক্রিয়েশন নিয়ে আলোচনা শুরু করে দিল। মানে সে ব্যক্তি আসলেই কি লেভেলের বাটপার রে ভাই। আমি চুপচাপ বসে বসে শুনছি না, না, কিন্তু না, গড ব্যাপারটা সেটা না। কিছু, কিছু গডের অ্যাট্রিবিউট গুলি আমাদের আলোচনার প্রসঙ্গে ধরে নিতে হয়। আর না হলে আলোচনা করা যায় না। মানে আলোচনা আটকে যাবে। ঠিক আছে? মানে সবকিছুতেই যদি আমি প্রশ্ন করি, যেমন উনি যদি বলতেন যে এটা ভাই লজিক্যালি পসিবল, তাই এটা হওয়া সম্ভব। এখানে লজিক্যাল ইম্পসিবিলিটি কোনো কিছু নাই। তখন আমি তাকে দেখাতাম যেটা লজিক্যালি কেন ইম্পসিবল। হ্যাঁ? অবশ্যই। একটা কথা আছে, এক্স নিহিলো নিহিল ফিট বলে একটা কথা আছে। হ্যাঁ? যে নাথিং কামস ফ্রম নাথিং। শুধুমাত্র অ্যাবসলুট নাথিংনেস থেকে অ্যাবসলুট নাথিংনেসই আসতে পারে, বা নাথিংনেস থেকে নাথিংনেসই আসতে পারে। তাছাড়া অন্য কোনো কিছু আর আসতে পারে না। তো তখন আমি তাহলে এইটা নিয়ে তখন কথা বলতাম। ঠিক আছে? হ্যাঁ, যে আপনি যে বলছেন তিনি, আমি তখন যে জিজ্ঞেস করতাম গড কি তার পাওয়ার কনভার্ট করছে? কনভার্ট করলে এটা ইটস ওয়ান কাইন্ড অফ একটা লজিক্যালি পসিবল থিং। বাট তিনি যদি বলেন যে কনভার্ট করছে না, তখন আমি তাহলে তার বিরুদ্ধে আমি সবসময় এই জিনিসগুলো তুলে আনতাম। লজিক্যালি ইম্পসিবল কেন সেটা তুলে আনতাম। তাহলে তো ভাই নাথিংনেস থেকে কোনো কিছু যদি এক্সিস্টেন্সে আসতেই পারে, তাহলে নাথিংনেসও যা এক্সিস্টেন্সও তাই। অবশ্যই। আমি তো কোনো সমস্যা দেখি না। এই বাংলাদেশের ফিলোসফি চর্চাটা কিরকম হয় আপনাকে বলে রাখি রাহুল। আপনি তো ইন্ডিয়া থেকে না? হ্যাঁ, আমি ইন্ডিয়া এই থেকে। আসিফ মাহমুদের একটা রিসার্চ পেপার আছে। ঠিক আছে? আসিফ ভাই একদিন দেখালেন না। ফারাজ ভাই আপনি দেখালেন তো না ওই পেপারটা? ওই অনন্ত জলিল? ও আচ্ছা, হ্যাঁ, আসিফ একটা কি মাহমুদের হয়েছে? একটা ইয়ে ছিল। ফারাজ ভাই জাস্ট 2 মিনিট লাগবে, একবার প্লিজ ওটা একবার দেখান। প্লিজ। ওটা ভাই, এটা খুঁজে পাওয়াটা কি জানি, ওর ওর নামটা জানি কি ভুলে গেছি। দাঁড়ান বাংলাদেশে আমি যে আমি একটা ছাগল ছিল না, ওই যে বলতো যে আমি স্টুডেন্ট অফ ফিলোসফি বলে, যে ট্রান্সলেটেড কাগজগুলো ছিঁড়ে ফেলা দিছিল, মনে আছে? ট্রান্স জাতের চেহারা দিয়েছিল। ট্রান্স বাংলাদেশের সমকামিতা বা ট্রান্স রিলেটেড কিছু একটা ইয়ে ছিল, কিছু একটা আপনার বইতে বইতে ও, ছাপিয়েছিল যে শরীফ সে থেকে শরীফা, শরীফ থেকে শরীফা। শরীফ থেকে শরীফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটা যে ছিঁড়ে ফেলা হ্যাঁ, ছিল, ওই বাঙালি কাহিনী। ওই বান্দা হুম। আর কি তার ইসের মধ্যে লিখছে, তার হচ্ছে এই পেয়েছি এক্সিস্টেন্স অফ সিনিয়র রিপোর্ট যেটা আছে, তার সিনিয়র রিপোর্টের মধ্যে লিখছে হচ্ছে গিয়া অনন্ত জলিলের মুভি ডায়লগ। এক্সিস্টেন্স অফ ট্রু লাভ পেয়েছি আমি আমার কাছে। মানে লিটারেলি আমি কিছু বলার না। আসিফ মাহতাব উৎস তো আসতে পারে, তো তাদের সাথে তো আলোচনা করা যেতে পারে। দেখি তার তার গড যা আছে সে প্রমাণ করে যা। দা ওয়াইজ কে বলা হয়েছে, দা ওয়াইজ তো মেলের রিপ্লাই দেয় না এরা, যে আসেন তাহলে একটা ডিবেটই করে দিই। ঠিক আছে? আলোচনা করতে গেছিলাম, ভালোভাবে কোনো অ্যান্সার দিতে পারে না, প্রবলেম মনে হয়। এবং 3-4 জন মিলে আলোচনা, না ভাই আমাদের এখানে 3-4 জন মিলে একজনের সাথে আলোচনা করবে, 1:1 আলোচনা হবেই না। ও আচ্ছা, তারাই বলেছে 1:1 আলোচনা হবেই না। হ্যাঁ, এটা বলেছে তো। না ভাই আমাদের এখানে এরকম হয় না। আমি তাদের বলেছিলাম যে একজন কথা বলেন আমার সাথে। না ভাই আমাদের এখানে তো এরকম ধরনের কথা হয় না। আমরা সবাই মিলে হামলা আমাদের করি। না, হামলা তো করতে পারিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার জিনিসগুলো ক্লিয়ার হয়নি। আমি প্রবলেম অফ ইভিল নিয়ে সেখানে কথা বলেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো কথা বলেছিলাম, আলোচনা করেছিলাম। কোনো সলিউশন আমি পাইনি তাদের কাছ থেকে। তারা ফ্রি উইল ঠিক মতো ডিফাইন করতে পারেনি। ফ্রি উইলকে বলে যে না, আমাদের ফ্রি উইলের মধ্যে সমস্যা হয়েছে, আমাদের ফ্রি উইলটা বাড়। তো যদি আমাদের ফ্রি উইলের মধ্যে কন্ডিশনই জুড়ে থাকে, তাহলে আমাদের উইলটাকে ফ্রি উইল হলো কি করে, যদি কন্ডিশন যুক্ত থাকে? ফারাজ ভাই এই পেজটা ছিল না, দেখুন তো অ্যাবস্ট্রাক্টে লেখা ছিল তো না এটা? হ্যাঁ হ্যাঁ, এটাই। এইটাই তো জনি ডেপ, এই জায়গাটাই দাঁড়ান। আপনি শুধু স্টার্টিং থেকে একটু পড়ুন রাহুল ভাই। এটা তার অ্যাবস্ট্রাক্ট। আমি উপরে লেখাগুলো দেখাচ্ছি না কারণ ওখানে লগইন দেখাচ্ছে, ওখানে নাম টাম শো করছে আমার। তো দেখুন এইটাই, সিন্স দ্য টাইম, এখান থেকে পড়ুন। জোরে পড়ুন না, আমরা মজা নিই। Since the time man was able to document information by means of language, they often documented about a phenomenon known as love. From great philosophers such as Aristotle, Plato, to scientists like Albert Einstein and Charles Darwin, to modern actors like Johnny Depp and Anant Jalil, often spoke about love in its truest form. However, in modern times, বেশি পড়ার দরকার নেই। ওই অনন্ত জলিল শেষ পর্যন্ত আর কাউকে পেল না। তো এই নিয়ে আমাদের মানে একদিন আসিফ ভাই হাসতে হাসতে মানে অবস্থা খারাপ, বুঝলেন? ফারাজ ভাই আপনি খুঁজেও পান জিনিসগুলো সত্যি ভাই, মানে
কেন পুরো বাংলাদেশে ওয়ান্টেড আমি বুঝতে পারছি না ফারাজ ভাই আসলে এই ফারাজ ভাই এই ব্যাক স্টেজে এসে আবার বলে অ্যাডমি আই হ্যাভ লো ব্যাটারি। এই লো ব্যাটারি সে 1 ঘন্টা ধরে আছে ভাই, চার্জ দিতে পারি নাই। টেসলার ব্যাটারি বুঝলেন, এটা লো ব্যাটারিতে 1 বছর চলবে। ও ভাই রিয়েলি আর ভালো লাগছে না। আপনার না বোরিং, উনি তো কথা না বলে চলে গেল। উনি যদি এই চ্যাট জিপিটি করে করে আসে ওনার সাথে আলোচনা করে আমি কি করবো? উনি উনি ফিলোসফির অনার্স, আমি তো ফিলোসফিতে কোনো ডিগ্রিও নাই নাই। উনি যদি একটা আর্গুমেন্ট ঠিক মতো না পেশ করতে পারে, মাস্টার্স করা। হ্যাঁ হ্যাঁ শুধু মাস্টার্স না, এমএসসি, তারপরে এমএসসি থেকে এমএ হইছে আর কি। অ্যাডমি আই হ্যাভ লো ব্যাটারি চার্জার। চার্জার ফারাজ ভাই I can't hear you, I can't talk, add me, I have low battery charger. এটা তো আমি কথা স্ক্রিনশট বলেন, বুলশিট তো শেষ করেন। হ্যাঁ ভাই বলেন। জি বলবো। হ্যাঁ বলেন। প্লিজ। আচ্ছা, যে এটা যে কোনো সময় চলে যেতে পারে আর কি, যাই হোক, সেটা হচ্ছে যে আপনি যে বলতেছেন যে এক্স নিল থেকে কোনো কিছু পসিবল কিনা, এটা পসিবল, মানে পসিবল, কিন্তু এটা শুধুমাত্র পসিবল হচ্ছে গডের জন্য। কারণ গডকে আমি অ্যাসার্ট করতেছি, সে হলো মানে How do you know that? ঠিক আছে, গডের ক্ষেত্রে অ্যাসার্ট করলেন, বাট হাউ ডু ইউ নো দ্যাট যেটা পসিবল? আচ্ছা, আপনি যে যখন এই কথাটা অ্যাসার্ট করবেন আমি কিভাবে জানি, এই কথাটা তো হচ্ছে লজিককে ভায়োলেট করে আপনি বলতেছেন যে আমি কিভাবে ওরে জানি। বাবা, এটা logic কি আছে? কিভাবে আমি কি কোনো ফ্যালাসি করেছি? এটা আমি আপনাকে বলি, আপনি লজিকের উপর দাঁড়ায় বলতেছেন যে এটা অন্টোলজিক্যাল মনে করেন। লজিকটাকে তো আপনারা অন্টোলজি মনে করতেছেন না, মানে মেটাফিজিক মনে করতেছেন। এটা মেটাফিজিক হতে হবে কেন? আপনাকে ওইটার উপর দাঁড়ায় বলতে হবে যে কোনটা রাইট রং। আর যদি বলেন যে না, আমি ওইটার উপর আপনি দাঁড়াবো না, এখন মেটাফিজিক্স নিয়েই কথা বলছেন। এই যে গডের যে এই না, জিনিসগুলো আপনি- পসিবল, এগুলি কি মেটাফিজিক্যাল না? জি আপনি কি মেটাফিজিক্যাল। কথা বলতেছেন ভাই? হ্যাঁ বলেন। মেটাফিজিক্যালটা যে আসলে বাস্তব, এটাই তো আমি আপনাকে প্রমাণ করব। আপনারা তো মেটাফিজিক্সে আরে বাস্তব মনে করেন না, ভাইয়া, এটা তো আপনি আমি প্রমাণ কথা বলছি যে এক্স নিহিল থেকে এক্স ম্যাটারিতে কিছু আসতে পারে। হাউ ডু ইউ নো দ্যাট? এই যে আপনি বলতেছেন না হাউ ডু ইউ নো দ্যাট, এই যে আপনি যে বলতেছেন হাউ ডু ইউ নো দ্যাট, এটা হচ্ছে আপনি লজিককে আপনি গ্রাউন্ড হিসেবে ধরে তারপরে বলতেছেন হাউ ডু ইউ নো দ্যাট। হ্যাঁ তো গড যদি না থাকে, মনে করেন গড নাই, আপনার গ্রাউন্ড কোথায় এই কথাটা বলার? কারণ তখন তো হবে কি, লজিক কারণ আমাকে শেষ লজিক করতে আমার ফাউন্ডেশন আছে, লজিক্যাল ল গুলো ফাউন্ডেশন। ভাই শোনেন ভাই, আমার কথাটা শেষ করতে হবে। গড যদি না থাকে তখন কি হবে জানেন? তখন হবে হচ্ছে কোন সত্য মিথ্যা, মানে একই সাথে সত্য মিথ্যা, এটা সম্ভব। এটা কে কোথা থেকে পেয়েছেন আপনি? একটা এ প্রায়োরি আর্গুমেন্ট দেন যে গড না থাকলে লজিক সম্ভব নয়। একটা এ প্রায়োরি আর্গুমেন্ট দেবেন। আপনি এক ফিলোসফিতে অনার্স মানুষ রয়েছেন, এতক্ষণ ধরে আপনার সাথে যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলেছি। এইবার আপনি একটা এ প্রায়োরি আর্গুমেন্ট দেবেন, তারপর আমি নেক্সট কথা বলবো। একটা আর্গুমেন্ট দেন। ফিলোসফিতে অনার্স মানুষ, অনেকদিন পরে পেয়েছি। শুনেন, আমি একটা কাজ করি, আপনারা আমাকে 5 মিনিট করে সময় দিবেন, আমি একটা পেপারস নিয়ে আসবো, আপনারা 5 মিনিট কথা বলবেন, একজন মডারেটর থাকবে। আমি প্রমাণ করব যে হচ্ছে যদি গডের অস্তিত্ব না থাকে তাহলে লজিকের কোনো অস্তিত্ব নাই, এটা আমি প্রমাণ করব। আর আপনি আচ্ছা প্রমাণ ঠিক আছে, করবেন আপনি ঠিক আছে, পেপার নিয়ে আসেন। যেদিন প্রমাণ করতে আসবেন পেপার নিয়ে আসেন। এই কথা কি না বুক না, চক্রায় আসলে বললে আমার কি কথাটা ভয়টা শুনুন বাড়ে ভাই, নাকি? আমার আমিও কথাটা শুনলাম শুনেন। কিন্তু চাপা সেটা হচ্ছে মারা একজন মডারেটর থাকবে, শুনেন ভাই, একজন মডারেটর থাকবে, সেখানে আপনি 2 মিনিট দেন বা 3 মিনিট দেন, আমি 3 মিনিট আমি আমার ইয়াকে আমার যে আইসেন ভাই, আপনার জবে পেপারস গুলি নিয়ে মাথায় চাপিয়ে নিয়ে আসেন, অসুবিধা নাই। আপনি মুখে বললেও হবে, পেপার আপনাকে শো করতে হবে না। শুনেন ভাইয়া, আমি বলি এখানে সমস্যাটা হচ্ছে কি, যখন মানে আমি কিছু বলতেছি তখন তো আপনি ওটাকে কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছেন, কিন্তু আমাকে তো আগে প্রথমে আমার প্রেমিস গুলো ফিক্স করতে হবে যে আপনি না ফিক্স করে চলে এসেছেন প্রেমিস গুলো। আপনি প্রেমিস ছাড়াই কনক্লুশন দিচ্ছেন। ওয়াও, আমার ফিলোসফার। ভাই আমি আপনাকে বলি, আপনি যে বলতেছেন যে গড হলো একটা কনসেপ্ট, উইদাউট প্রেমিস আপনি কি কোনো কনক্লুশনে পৌঁছাতে পারেন ভাইয়া? এই যে এই কথাটা বললেন না, উইদাউট প্রেমিস আপনি কনক্লুশন পৌঁছাইতে পারেন, এটা আপনি লজিক্যাল পারেন কিনা জিজ্ঞেস করেছি ভাইয়া, জিজ্ঞেস করেছি রে ভাইয়া। শোনেন ভাই, জিজ্ঞেস করাটাও লজিকের উপরে দাঁড় করে, কারণ আপনি ঠিক আছে রে ভাই। ভাই শোনেন, এটা অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ভাই, পৃথিবীর কেউ এই আর্গুমেন্টকে কনভার্ট প্যারাডক্স বলে। ঠিক আছে ভাই, আপনি নিয়ে আসেন আপনার আর্গুমেন্ট নিয়ে আসেন। রাহুল ভাই, আপনি ঘুমাতে নিন। হ্যাঁ শোনেন, আপনি যে বললেন ঠিক আছে আপনি নিয়ে আসেন, এই কথাটাও ঠিকও থাকতে পারে অঠিকও থাকতে পারে যদি গড না থাকে।
গড যদি কনসেপ্ট হয়, গড যদি আচ্ছা গড যদি না থাকে, ঘটা সম্ভব। আপনি কি একই সাথে লাইভে থাকবেন এবং একই সাথে লাইভে থাকবেন না? এটা তো বলতেছি, এটা অসম্ভব না, নাকি সম্ভব আপনার কাছে? ভারত ভাই এনাকে বার করে দেন। গড নাই তো, উনি তাহলে লাইভে বার করলো। গড তো নাই, আমি মানি, আমি প্রমাণ করি তো। গড আছে দেখেই তো এই কাজটা করতে পারতেছেন। লাইভ অ্যাড করেছে গড আছে বলে। গড আছে বলে লাইভ থেকে, গড নেই তাই লাইভ থেকে বেরিয়ে যাওয়ার পর উনি থাকবেন। বার করে দেন অনেক। আছেন এই যে আছে, এই যে নাই, 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 একই সাথে আছে নাই, আছে নাই, আছে নাই, আছে নাই, আছে নাই, আছে নাই। এই যে আমি আছি, এই যে আমি নাই, এটাই তো গডের প্রমাণ। উনি দেখুন ব্যাকস্টেজে লিখবে এই যে আমি আছি, এই যে আমি এই যে নাই। আছে, এই যে নাই, এই যে আছে, এই যে নাই, see? এই যে ফাজা, আপনি তো গড প্রমাণ করে দিলেন এখানে। নিয়ে যান ডক্টর ভাই, আপনাদের কোনো লাইফ টাইপ থাকলে নিয়ে যান। বাদ। না রে ভাই, এদের সাথে লাইভ করে মান সম্মান খোয়ানো ফারাজ ভাই। আমাদের লাইভ করে মান সম্মান খোয়ানো। মডারেটর নিয়ে লাইভ করেন গা ভাই, ক্ষান্ত দান এগুলো। আমাদের লাইভে তারপরে বলবে লাইভের মধ্যে বলে আমি তো প্রেমিসই আনি নাই, কনফিউশন দিতেছি। ঠিক আছে, আমি প্রেমিস দিয়ে না, পেনিস দিয়ে যুক্তি তথ্য দেখাই। 30 হর্স পাওয়ার। আচ্ছা 30 হর্স পাওয়ার। ও ভাই শেষ করে দিন ভাই, শেষে পাঞ্জারে ব্যথা গেল, আজ আর পাচ্ছি না নিতে। চলেন শেষ করে দেন। আমার শরীরটা অতটা ভালো না, আমি ঘুমাতে যাবো। আপনার কথা বললে বলেন, আমি তাহলে চলে যাচ্ছি। আপনারা যদি বলেন তো বলেন ফারাজ ভাই, আপনারা চালিয়ে যান। আমার তো তেমন তো কথা নেই, ওতে তো জাতবাট পারে একটা দেখাইলাম, প্রত্যেকটা কথা বলে চ্যাপ জিবিডি করতে বলে দেখাই, এর কথার উল্টা প্রমাণ হয় এভরি সিঙ্গেল টাইম। এই জিনিসটা হয়, এই বাট পারের সাথে কি আর ভাই, কথা চ্যাট বলবো? জিপিটি তো অ্যাবসলিউট ট্রু না ভাই। আপনি absolute truth। আচ্ছা ভাইয়া, আপনার হাত, আপনি কি দিয়ে এসেছেন? অ্যাবসলিউট ট্রু না হলে ভাই, তাহলে আপনি যে কথা বলতেছেন এটা সত্য মিথ্যা যাচাই করবেন কিভাবে? আপনি কি অ্যাবসলিউট ট্রুথ ভাইয়া? আমি তো এটা বিশ্বাস করি, আপনি তো করেন না, তাহলে আপনি যাচাই করবেন কিভাবে? আপনি বিশ্বাস করেন আপনি অ্যাবসলিউট ট্রুথ? আমি অ্যাবসলিউট ট্রু না, আমি বিশ্বাস করি অ্যাবসলিউট ট্রু বলে কিছু আছে, আপনি তো এটা বিশ্বাস করতেছেন না। আমি কি জিজ্ঞেস করছিলাম আপনি অ্যাবসলিউট ট্রুথ কি অ্যাবসলিউট ট্রুথ না? জিজ্ঞেস করছিলাম না? আপনি তো না, চ্যাট আমি জিপিটি বলছেন কেন চ্যাট জিপিটি অ্যাবসলিউট ট্রু অ্যাবসলিউট হবো? ট্রুথ। আমি বিশ্বাস করি অ্যাবসলিউট ট্রু আছে। তো বিশ্বাস করেন, প্রমাণ দেন যে অ্যাবসলিউট ট্রুথ বলে কোনো কিছু আছে, প্রমাণ দেন। কিভাবে যাচাই করবে অ্যাবসলিউট তাহলে ট্রুথ আপনি যে যাচাই করবে কথাটা এটা কি? বললেন আমি প্রমাণ দিব, তাহলে তো এটা তো সত্য মিথ্যা দুটোই হতে পারে যদি অ্যাবসলিউট ট্রু না থাকে। আরে ভাই দাবি তো আপনি ভাই অন্তোলজিক্যাল আর্গুমেন্ট, ভাই অন্তোলজিক্যাল আর্গুমেন্ট অস্তিত্ব সত্য আছে কিনা এটা ভাই পড়ালেখা করেন। কোন মানে আপনারা যে মোহাম্মদ হিজাব। আরে ভাইয়া অ্যাবসলিউট ট্রুথ আছে, থাকে বলেন এবার ভাই, আপনার ইয়ে কি? এইটা প্রসঙ্গতে কি প্রমাণ হলো? গড আছে প্রমাণ হয়ে গেল? মানেন না, এটা মানেন কি মানেন না? হ্যাঁ অ্যাবসলিউট ট্রুথ আছে, বলেন আমি মানি, বলেন এবার। না কিভাবে আছে? আপনাকে প্রমাণ দিতে হবে, কিভাবে আছে বলেন। 2 + 2 = 4, এটা কখনো 5 হতে পারে না, বলেন। এটা প্রুফ ফ্যাক্ট। 2 + 2 = 4 যদি 5 না হতে পারে, তাহলে আপনি যে কথাটা বললেন তাহলে তো এটা অবশ্যই মেটাফিজিক্যাল ক্লেম করলেন কেন? আপনি মেটাফিজিক্যাল ক্লেম করবেন কিভাবে? এটা কি বাস্তব না অবাস্তব মেটাফিজিক্যাল ক্লেমটা? আমরা বাস্তব থেকে আমরা এই জিনিসগুলোকে ইয়ে করতে পারি, আমরা এই গ্রহণ করতে পারি, বাস্তবতার সাথে ম্যাচ করে দেখতে পারি। কিভাবে ম্যাচ করবেন? কারণ আপনি তো জানেনই না যে আপনার দুটো আঙ্গুল আর দুটো আঙ্গুল মিলে 4টা আঙ্গুল হয় না 5টা আঙ্গুল হয়? আমি তো এটাকে অ্যাবসলিউট মানতেছি যে 2 আর 2 যোগ করলে 4 হবে, এটা অ্যাবসলিউট, এটা তো লজিকের প্রথম সমস্যা কি? উনিও তো বললেন যে উনি এই- ভাই সমস্যাটা কি আপনার সাথে? জি অ্যাবসলিউট ট্রুথ আছে, ধরেন আপনার কথার সাথে আমি একমত হলাম, এবার বলেন প্রমাণ করেন। রাহুল ভাই, ছাড়েন শেষ করেন, আজকে শেষ করেন। ইউনিভার্সের মধ্যে ম্যাথমেটিক্স ছাড়া অ্যাবসলিউট ট্রুথের একটা এভিডেন্স জানতো যে এই ম্যাথমেটিক্স ছাড়া একটা অ্যাবসলিউট ট্রুথ এক্সিস্ট করে, যেটা কি ট্রু, মানে আর কি আপনি যাচাই করতে পারবেন যেটা লজিক ওয়েল ইউনিভার্সের ভিতরে আপনি কি এটা কি অ্যাকচুয়ালি প্রমাণ করা যায় যে লজিক আছে? কেন আপনি ভাই? আসল কথা লজিক জিনিসটা আমাদের কাছে, আমরা যদি বলি, ওনাকে একটু মিউট করেন, আমি জিনিসটা বোঝাই সবাইকে অডিয়েন্স শুনতে পারো। ব্যাপারটা হচ্ছে একটু মিউটে থাকেন না ভাই, অসুবিধা কি আছে? আপনি শোনেন যে আমি কি কথা বলছি, সমস্যা কি? আপনি কি ফিলোসফি না, আমি আপনার থেকে কম জানি, তাই একটু শোনেন ছোট ভাইয়ের কথা, ঠিক আছে? লজিকটাকে ভায়োলেট করে যখন আমরা কোনো কথা বলবো তখন সেগুলো আমাদের কাছে সেন্স মেক করবে না। যে লজিকের 3টা ফান্ডামেন্টাল ল রয়েছে, ডেসক্রিপটিভ,
ডেসক্রিপটিভ লজিকের ব্যাপারটা আলাদা, বাট আচ্ছা লজিকের তিনটে ফান্ডামেন্টাল লগুলি রয়েছে সেগুলো। ডিওটি রাহুল ভাই, অ্যাকচুয়ালি আমরা কিভাবে জানবো? ধরেন আমরা আমরা ধরো আমাদের তো ধরুন বের করার আগে, কোয়ান্টাম মেকানিক্স বের করার আগে আমাদের তো কোনো আইডিয়া ছিল না যে কোয়ান্টাম মেকানিক্স বলে কোনো কিছু আছে, রাইট? আমাদের তো কোনো আইডিয়া ছিল না। এখন যদি আমাদের কোনো আইডিয়া না থাকে যে কোয়ান্টাম মেকানিক্স বলে কোনো কিছু আছে, আমরা যে ভবিষ্যতে আরো কোনো একটা রাল আবিষ্কার করতে পারবো না যে ওকে আমরা আরেকটা আরেকটা ইউজ করতেছি। ধরেন কোয়ান্টাম মেকানিক্সে কি হচ্ছে না ভাই, কোয়ান্টাম মেকানিক্সে আমাদের জেনারেল যে মেকানিক্স আছে, ফিজিক্যাল মেকানিক্স গুলো আছে, সেটা কাজ করতেছে না। সেটা কোয়ান্টাম মেকানিক্সে, কোয়ান্টাম ফিজিক্সে ডিফারেন্টলি কাজ করে। এখন আমরা কিভাবে অ্যাকচুয়ালি জানবো যে এই লস অফ লজিক যেগুলো আছে, ফান্ডামেন্টাল লস অফ লজিক, এইটা অ্যাবসোলুট এন্ড এটা আমরা যে এক্সিউম ধরে কাজ করতেছি, আমরা তো এক্সিউম ধরে কাজ করতেছি, আমরা তো অ্যাবসোলুট ধরে কাজ করতেছি না, রাইট? ডট রাহুল ভাই, আমরা কি লস অফ লজিকে অ্যাবসোলুট ধরে কাজ করি নাকি এক্সিউম ধরে কাজ করি? আমরা আমরা ধরে নিই, কারণ এটা আমাদের কাছে যতটুকু আমরা টেন্টেটিভ নলেজ অনুযায়ী যতটুকু পেয়েছি তার মধ্যে দিয়ে এই ফান্ডামেন্টাল এই তিনটে জিনিস দেখেছি, এটাতে কখনো ভায়োলেট করে না। দ্যাটস ওয়াই এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করা হয়। এটা কি এক্সিউম হিসেবে ধরি নাকি অ্যাবসোলুট হিসেবে ধরি, কোনটা হিসেবে ধরি? এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করতে পারে, বাট মোটামুটি আমরা ধরে নিই, আমরা মোটামুটি রিয়েলিটি থেকে এক্সপেরিয়েন্স করি এই জিনিসগুলোকে বুঝতে পারি, ধরে নিই। অ্যাবসোলুট ধরি নাকি, মানে এটা কি অ্যাবসোলুট ধরি নাকি এক্সিউম ধরি, কোনটা? আমরা টেন্টেটিভ নলেজের উপর বেস করে আমরা ধরে নিই, একদমই ধরে নেই না মোটামুটি ভাবে। এক্সিউম ধরে নিই। তাহলে যদি এক্সিউম ধরে নিই, আমি একটু সার্চ করে দেখি। অনেক দার্শনিক এই জিনিসটাকে অ্যাবসোলুট ধরে নেয়, তো এটাকে সমস্যা আমি দেখি না। ধরে নিলাম আমি অ্যাবসোলুট, কারণ লজিকের ল করে ভায়োলেট করে আমাদের কাছে সামনে কোনো কিছু মানে আসলে সেন্স মেক করবে না, যে ফান্ডামেন্টাল ল গুলি রয়েছে সেগুলো সেন্স মেক করবে না। তো আমি সেটা ধরে নিলাম, আমার সমস্যা হচ্ছে ভাই। আমরা যদি এটা এক্সিউম ধরি তাহলে তো জিনিসটা করে, মানে জিনিসটা সেন্স মেক করে যে এটা কাজ করতেছে এবং এটা দ্বারা আমরা জিনিসগুলো ব্যাখ্যা করতে পারতেছি। এন্ড আমরা যদি কোথাও দেখি, কোনোভাবে প্রমাণ পাই যে এখানে লস অফ লজিক কাজ করতেছে না, আমরা কি করতে পারবো? এক্সিউম ফালাই দিয়ে আমরা বেটার লস অফ লজিকটা করতে পারবো, যেটা রিয়ালিটির সাথে আরো ভালোভাবে ম্যাচ খাবে। বাট যদি এরকম কোনো কিছু পাই যে লজিক্যাল লকে ভায়োলেট করে কোনো কিছু থাকা পসিবল, তখন আমাদের লজিক্যাল ল গুলিকে আবার চেঞ্জ করতে হবে। বেটার কোনো কিছু দিয়ে সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে তখন। বাট যদি এটা আচ্ছা, আমি এটা একটু সার্চ করছি যে লস অফ লজিক অ্যাবসোলুট না এক্সিউম, এখানে দুইটার ভিত্তিতে মত আছে। হ্যাঁ, অনেক দার্শনিক ও যুক্তিবিদ এগুলোকে সার্বজনীন এবং অপরিবর্তন অ্যাবসোলুট হিসেবে বিবেচনা করেন। অ্যান্ড এক্সিউম, হ্যাঁ, এগুলো প্রমাণ নয়, বরং এগুলোর উপর ভিত্তি করে যুক্তির কাঠামো গড়ে ওঠে। ওকে, ফাইন, বাট এটাকে অ্যাবসোলুট বলার মানে ইয়েটা কি? অ্যাবসোলুট বলার কি ব্যাপার হচ্ছে যে এই ফান্ডামেন্টাল ল গুলির বাইরে গিয়ে কোনো কিছু যদি কেউ বলে যে হওয়া পসিবল, তখন সেগুলি সেন্স মেক করবে না, সেগুলিকে আমরা বুঝতে পারবো না যেটা কেন পসিবল, কিভাবে পসিবল, এগুলি আমাদের ব্রেনের মধ্যে ঠিক মতো আমরা ক্যাপচার করতে পারবো না জিনিসগুলো। যেমন ধরে নেন যে আমি বললাম একটা দরজা একই সময় বন্ধ রয়েছে, খোলাও রয়েছে, ঠিক আছে? তো এই দুটো জিনিস একই সময় একই সাথে সম্ভব নয়, জিনিসটা আমাদের কাছে সেন্স মেক করবে না। যদি বলে হ্যাঁ এটা সম্ভব, সে বলছে সম্ভব, কিন্তু এটা কিভাবে পসিবল আমাদের কাছে সেন্স মেক করছে না জিনিসটা। তো ব্যাপারটা এরকম। এটা যদি লস অফ লজিক অ্যাবসোলুট হয়, ইজ ইট অ্যাবসোলুট ফর আওয়ার লোকাল ইউনিভার্স অর অ্যাবসোলুট ফর অ্যাবসোলুটলি এভরিওয়্যার? মানে এভরি পসিবল ইউনিভার্স, এভরি পসিবল রিয়েলিটির ক্ষেত্রে। হ্যাঁ, এভরি পসিবল রিয়েলিটির ক্ষেত্রে। এভরি পসিবল রিয়েলিটির ক্ষেত্রে তাহলে কি এই জিনিসটা বলা যায় যে যখন হচ্ছে প্রি বিগ ব্যাং ইরা, তখন লস অফ লজিক একদম সেম ভাবে কাজ করবে, ওটা কি বলা যায়? হ্যাঁ, এটা বলা যায়, কারণ আমাদের কাছে সেন্স মেক করবে না। অন্য কেউ যদি কোনো কিছু বলে, ধরেন যে কেউ বললো যে এটা এরকম না, তখন জিনিসগুলো সেন্স মেক করবে না। জিনিসটা কি ধরেন প্রি বিগ ব্যাং এরা কেমন ইউনিভার্স, কেমন না, এটা কি আমাদের সেন্স মেকের উপরে রিয়েলিটি ডিপেন্ড করবে না, রিয়েলিটির উপরে আমাদের সেন্স মেক করাটা ডিপেন্ড করবে? রিয়েলিটির উপরে আমরা জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করি আসলে। রিয়েলিটির উপর যদি আন্ডারস্ট্যান্ড করি, তাহলে যে যখন আপনি বলবেন জিনিসটা যে আমাদের কাছে সেন্স মেক হবে না, অ্যাঙ্কার তো আমরা না, অ্যাঙ্কার তো রিয়ালিটি, রাইট? যে রিয়ালিটিটা কেমন, ওটার উপর বেস করে তো আমাদের ইন্টারপ্রিটেশন করতে হবে, নট ইন্টারপ্রিটেশনের উপর বেস করে, মানে আমাদের ইন্টারপ্রিটেশনের উপর বেস করে আমরা রিয়ালিটিকে যাচাই করব। জিনিসটা তো এরকম হওয়ার কথা না। যদি আমাদের কাছে ওই রিজনিং না থাকে যে আমরা কোনোভাবে বলতে পারতেছি যে ওই সময় ধরেন আপনি চিন্তা করেন যেখানে আপনার ব্ল্যাক হোলেই বা আপনার সিঙ্গুলারিটিতেই এভরি লস অফ আপনার এভরি লস অফ আওয়ার ইউনিভার্স যেখানে হচ্ছে গিয়ে ব্রেকডাউন করে,
সেখানে যে লস অফ লজিক কাজ করবে, হাউ ডু ইউ নো? আমাদের কাছে তো সেই মানে প্রায়র এক্সপিরিয়েন্স নাই। ধরেন সেন্টার অফ ম্যাসিভ ব্ল্যাক হোল, ওটার ভিতরে যে লস অফ লজিক কাজ করবে যেভাবে এখানে কাজ করতেছে, আহ, পৃথিবীতে কাজ করতেছে, আমরা কিভাবে বুঝতে পারবো সেটা? মানে কিভাবে শিওর হবো দেন সেটা যে যদি actually যদি কখনো কখনো আমরা এরকম পাই যে লজিক্যাল লোকে বাইরে করে কোনো কিছু হচ্ছে, তখন আমাদের লজিক্যাল ল গুলিকে ইয়ে যদি করতে আমরা হবে, পাই এটা, চেঞ্জেস যদি করতে আমরা হবে। পাই এটা দাদা, যদি আমরা পাই এটা যদি বলি তাহলে তো ভাই, আম, যদি আমরা পাই এটা যদি বলি আমরা, তাহলে তো ভাই লজিক অ্যাকচুয়ালি অ্যাবসলিউট হইলো না, তাহলে তো না না, লজিককে তখন অ্যাকচুয়ালি এক্সিউমই ধরতেছে। ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, ঠিক আছে, যতটুকু আমাদের বুঝ হয়েছে, যতটুকু ইয়ে হয়েছে, ততটুকু আমরা এটাই বুঝি যে এইটার বাইরে এরকম ধরনের হতে পারে না। দ্যাটস এ ডিফারেন্ট থিং। ঠিক আছে, যে আমরা জিনিসগুলোকে ইয়ে করতে পারি না, মানে কনসিভই করতে পারি না জিনিসগুলোকে। এইটা একটা বড় বড় আলাদা একটা ইয়ে রয়েছে, পুরোপুরি চ্যাপ্টার রয়েছে, এটা নিয়ে অনেক বড় ডিসকাস করা যাবে। কিন্তু দার্শনিকদের মধ্যে মতভেদ রয়েছে, অনেকে মনে করে এটাকে অ্যাক্সিওম টাইপের, মানে আমরা একটা পরিকাঠামো আমরা পেয়েছি রিয়েলিটি থেকে, সেটাকে নিয়ে আমরা জিনিসগুলো এরকম এরকম কাজ করে, এবং সেই কারণে আমরা জিনিসটাকে এরকম ভাবে ধরেছি। আবার আরেকদিকে রয়েছে যে যারা বলে এটা পুরোপুরি হবে অ্যাবসলুট। তো আমি আমি এই দুটোর ক্ষেত্রে আমার আমার কোনো সমস্যা নেই, যে অ্যাবসলুট ধরে আমার তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। হ্যালো, আমার কথা কি শোনা যায় ফারাজ ভাই? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছিল, শোনা যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, আমি সেটাই বলছি, মানে এটা নিয়ে আসল কথা, মানে আলোচনা এগুলো একদম বেকার ধরনের জিনিস, মানে এটা নিয়ে আসলে আলোচনা এগুলোর কোনো প্রয়োজন নাই তেমন ধরনের। হ্যাঁ, মানে কেউ যদি বলে যেটা ফান্ডামেন্টাল, চলেন আমি ধরে নিলাম যেটা ফান্ডামেন্টাল, অসুবিধা নেই। কারণ যখন লজিক নিয়ে কথা বলা হয়, ফিলোসফি নিয়ে কথা বলা হয়, তখন যেটা লজিক্যালি ইম্পসিবল সেটা রিয়েলিটি তো ইম্পসিবল, এটাই ধরে নেওয়া হয়। তো লজিকটাকে অ্যাবসলিউট ধরেই এই জিনিসগুলো কথাগুলি বলা হয়। আচ্ছা, ভাই একটু কথা বলো ভাই, ইচ্ছা তো ভাই একটু কথা বলো তো, আমি জাস্ট একটু অ্যাটলিস্ট ভাই আপনার লজিক্যালি যদি কোনো কিছু পসিবল হয়, তো হ্যাঁ, মানে যদি লজিক যদি অ্যাবসলিউট হয়, তাহলে ভাই গড কেন থাকবে? চিজ ভাই, আপনি বলেন। আমিও লজিক্যাল লকে অ্যাবসলিউটলি মানি, এবার বলেন ভাই। আচ্ছা, আমি কি শুনতে পাচ্ছি না নাকি কেউ কথা বলছে না? সরি সরি, আমি মিউট করে কথা বলছিলাম, সরি। আমি এটা একটু সার্চ করছিলাম, বুঝছেন, মানে যে একটু আগে যেটা লস অফ লজিক নিয়ে একটু সার্চ করে দেখলাম যে লস অফ লজিক অ্যাবসলিউট নাকি এক্সিউম। অনেকের মতে অ্যাবসলিউট, অনেকের মতে এক্সিউম। অ্যান্ড দেন নেক্সট কোশ্চেনে সার্চ করি আমি যে এটা যদি অ্যাবসলিউট হয়ে থাকে লস অফ লজিক, তবে প্রি বিগ ব্যাং সময় লস অফ লজিক কি এখনকার লস অফ লজিক থেকে আলাদা নাকি একই রকম? স্টিল অ্যান্সার হচ্ছে সংক্ষিপ্ত উত্তর আমরা বলতে পারি না, কারণ সংক্ষিপ্ত উত্তর একটা, যদি লস অফ লজিক সত্যিকারের অ্যাবসলিউট হয়, তবে সময়ের বাইরে এবং সব বাস্তবতা প্রযোজ্য। প্রি বিগ ব্যাং সময় একই নিয়ম প্রযোজ্য ছিল, তাহলে প্রি বিগ ব্যাং সময় আম, একই নিয়ম প্রযোজ্য ছিল। কিন্তু আমরা জানি না প্রি বিগ ব্যাং বলে কিছু সময় বা বাস্তবতা ছিল কিনা। আর ছিল, আর আর ছিলেও তা আমাদের পরীক্ষাযোগ্য নয়। তবে লজিক নিজে আমাদের বর্তমান মহাবিশ্বে কাজ করা চিন্তা পদ্ধতি, আর তাই এই লজিক প্রি বিগ ব্যাং যাচাই করার সেই লজিক দিয়ে প্রি বিগ ব্যাং যাচাই করাও একটা যুক্তির সীমাবদ্ধতা। উপসংহার: যদি লস অফ লজিক সত্যি অ্যাবসলিউট টাইমলেস হয়, তবে প্রি বিগ ব্যাং সময় তা একই ছিল, কিন্তু যেহেতু তা যাচাই করা যায় না, তাই নিশ্চিতভাবে বলা যায় না প্রি বিগ ব্যাং এর লজিক আমাদের মতোই কাজ করতো। এটা দার্শনিকভাবে ওপেন কোশ্চেন, যার উত্তর নির্ভর করে লজিককে কিভাবে সংজ্ঞায়িত করো, মেটাফিজিক্স নাকি হিউম্যান কগনিশন এর ফ্রেমওয়ার্ক হিসাবে, মেটাফিজিক্যাল রিয়েলিটি হিসাবে নাকি হিউম্যান কগনিশনের ফ্রেমওয়ার্ক হিসাবে। আপনি আপনি এটা বললেন তো, আমি আমি একটা জিনিস পড়ে শোনাবো আপনাকে, ফারাজ ভাই।
শিওর। My battery is low. Talk to me. I can hear me. I can talk. I can talk. Add me. Add me. I can hear me. কেমন লাগলো ফারাজ ভাই? আসলে তার পয়েন্টটা আমি বুঝতে পারলাম না। আমি তার অ্যাবসলিউটের সাথেও তো আমি একমত, কিন্তু পয়েন্টটা বুঝতে পারলাম না। এখনো পর্যন্ত সে পয়েন্টটা এস্টাবলিশ করতে পারলাম না। সে সেটা বুঝলাম নিজেই না। জানে না তার পয়েন্টটা কি ভাই। ভাই শেষ করেন, আমি আর রাখতে পারবো না, বন্ধ করে দিতে হবে। যদি ফাইনাল কথা বলে শেষ করেন তাহলে শেষ করি। হ্যাঁ, শেষ করে দেওয়াই ভালো। আমারও শরীরটা আমার ভালো নেই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এই তো কথা বলতে পারতেছেন এখন আবার। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ যারা যারা লাইভ শুনলেন। তিয়াস ভাই, আপনার যদি আলোচনা করতে হয় ডিওটি রাহুলের সাথে আলাদা যে আলোচনা করেন, তো আপনি ভাই একটা পিওর বাটপার, নো ডাউট অ্যাবাউট ইট, আপনি একটা বাটপার। আপনি একবার এক একটা কথা বলেন আর কথাগুলো ঘুরায় দেন। ইভেন আমার মুখের মতো আপনি আপনার নিজের কথা মানে বুঝে দিচ্ছেন যে আমি লজিককে অস্বীকার করতেছি। বাটপারি বাদ দিয়া যদি কোনোদিন রিজনেবল আলোচনা করার ইচ্ছা থাকে তাহলে আইসেন, আর যদি বাটপারি আলোচনা করেন তাহলে ভাই আপনার বস্তিতে যে আলোচনা করেন। এই জন্য আপনার উনি আবার চ্যাট জিপিটিতে চলে গেছে। আপনি এখানে বলছেন উনি অন্য ট্যাবে রয়েছে, চ্যাট জিপিটি করছে। ও ভাই। ভাই এত ঠেকা নাই। এবং এরপরে যদি আপনার কোনো চ্যাট জিপিটি মার্চিপিটি করার ইচ্ছা থাকে ওটা আপনি নিজে কইরা তারপরে এখানে এসে ইয়া বলবেন, তিনটা শেয়ার 25 এর দিয়ে মেসেজ দেখাবেন। ফারাজ ভাই, এত ঠেকা 3টা পড়ে 25 নেই। এর মেসেজ। আই ক্যান হিয়ার মি। আচ্ছা ঠিক। ইকবাল ভাই আপনি যদি আসেন তাহলে আসতে পারেন, আমি কন্টিনিউ করবো যদি আপনি আসেন। হ্যাঁ ভাই ইকবাল ভাই, প্লিজ প্লিজ এই বিনোদন আমরা আপনাকে একটু দিতে চাই প্লিজ। হ্যাঁ ভাই, আপনারা করেন, আমার শরীর ভালো লাগে না, আমি একটু ঘুমাতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে তিয়াস ভাই, থ্যাংক ইউ। ইকবাল ভাই যদি আসেন ইদার ইয়েস অর নো লিখেন, আমরা শেষ করে দিব আর কি। হ্যাঁ ফারাজ ভাই, কি সব ভাই, কি দিন দেখতে হচ্ছে রে ভাই। লিটারালি এক একটা লাইভ আমার এক একটা থেরাপির মতো কাজ করছে ভাই। পাঁজরগুলো এখনো ব্যথা করছে ভাই, একটু আগে যা ঘটলো। ভাই রেজা ভাই তো কোনো কথা করতেছে না। আচ্ছা ঠিক আছে তাহলে শেষ করে কি দিব? ইকবাল ভাই ব্যাকটা কেউ আছে কি নাকি ফাঁকা পুরো? ওই গান্ডু একবার আসে কথা শোনা না যায় না, না, ওই আবার বাদ আসে দে, ও আবার বাদ যায়। দিও, বাদ দিও, বাদ দিও, ও ভাই বাদ দিও, ও বাদের খাতায় আর নাই ভাই। জিতে গেছে, তুমি জিতে গেছো। আল্লাহ আছে, আল্লাহ সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা স্বীকার করে নিলাম ভাই। আরে অ্যাক্সিওম, অ্যাবসলিউট, লস অফ এইটা, লস অফ ওইটা, কত কি এইগুলো নাকি গড ছাড়া ব্যাখ্যা করা সম্ভব না। কিন্তু খটকা লাগে যখন এই গড বলে হাগা করার সময় দোয়া না পড়লে শয়তান পাচার। এই ইকবাল ভাই আপনি কি আসবেন? আসলে বলেন, আমি নাহলে বন্ধ করে দেবো 2 মিনিটের মধ্যে। 2 মিনিটের মধ্যে না, আসুন 2 আসুন মিনিটের ইকবাল মধ্যে ভাই, বন্ধ করে দেবো। 10-15 মিনিট একটু কথাবার্তা বলা যায় ভাই। অস্থির বিনোদন হলো, ব্রেন পুরো খালি হয়ে গেছে আপনার কথা শুনে। মোটামুটি আবার একটু যদি হিল হয় আর কি ব্রেনটা। চলে আসুন ইকবাল ভাই। এএমডি রবিউল আবার কি লিখছে, অপরাধী তো বাঘে, তাহলে হরিণের বিচার নিয়ে প্রশ্ন আসবে কেন? ভাই ইকবাল পরে ভাই দিয়ে আসবেন আসবে। না ঠিক বলছেন, আছে, আর থ্যাংক পরে। ইউ। থ্যাংক ইউ তাহলে লাইভটা শোনার জন্য আজকে শেষ করে দিই। লাইভটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। যারা যারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড চবিত ভাই আপনি ভালো থাকবেন। টেক টেক কেয়ার, কেয়ার। টেক কেয়ার। বাবা অন্বেষণ ভাই কেন আসছেন ভাই? কেন আসছেন? এতক্ষণ আমাকে বিনোদন একটা কি করতেছেন? রাজনিক দার ভাই কেন আসছেন? আপনি কি অ্যাবসলিউটলি আসছেন না একজন নিয়ে আসছেন কোনটা? আমি ভাই আনঅ্যাবসলিউটলি আইছি। আনঅ্যাবসলিউটলি আসছেন নাকি? মুমিনের একটা জিনিস খেয়াল করছেন? উনি সেইটাই আপনি জিজ্ঞান না, তার অপোজিট পজিশনে চলে যায় সাথে সাথে। ঠিক। ও ভাই, ও ভাই সে ভাবতে পারেনি যে আমাদের এই রাহুল ভাই একবারে অ্যাবসলিউট জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেবে। সে তারপরে মোটামুটি 3-4 মিনিট ব্ল্যাঙ্ক ছিল, বুঝলেন? মানে যেই মাত্র অ্যাবসলিউট জিনিসটা অ্যাকসেপ্ট করে নিছে না, অমনি যে বলটি দিয়ে অপোজিট সাইডে চলে গেছে। আমি তো প্রমাণ করতে চাইছি অ্যাবসলিউট না, কোনো কিছু অ্যাবসলিউট না। ভাই কি ভাই। একই সাথে সে এতটা কনফিউজ, সে হচ্ছে গিয়ে হচ্ছে এক্স নিহিলো থেকে এক্স মেটারিও আসবে, এক্স নিহিলো থেকে ম্যাটার আসবে, এটাকে ইয়ে করবে, এটাকে হচ্ছে আপনার ডিফেন্ড করবে, না এক্স ম্যাটার থেকে ম্যাটার আসবে এটাকে ডিফেন্ড করবে। মানে কোন জায়গায় যে সে প্রত্যেকটা পদে পদে কনফিউজ সে। ভাই
ম্যাটেরিয়ালিস্টিক জিনিস নিয়ে আলোচনা করছে, তখন আবার এটা নিয়ে প্রশ্ন করলে তখন বলছে যে আপনি কেন বলছেন এটা তো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস ভাই, ম্যাটেরিয়ালিস্টিক না। সবচেয়ে অবাক ব্যাপার যে আপনারা পর 2 দিন ন্যাচারাল সহ্য করছেন। ভাই আমাদেরও তো বিনোদন ভাই। তাকে মোটামুটি একটু একটু তার সঙ্গে আলোচনা এগোলে মোটামুটি 10-15 মিনিট পর থেকে সে যেটা শুরু করে ভাই, সেটা তো মানে একদম হাসি হাসি মেরে দেবে। তাকে একটা প্রশ্ন করবেন আপনি, সেই প্রশ্নটা সে অ্যাড্রেসই করবে না, সে একটা অন্য জিনিস আমার মুখে গুঁজে দিয়েছে উত্তর দিতে শুরু করবে ভাই। এটা পুরোপুরি বাটপারি ফাজ ভাই, বুঝলেন? এটা মুমিনদের আল্লাহর বৈশিষ্ট্য। যখন মুমিনদের আল্লাহরে জিজ্ঞেস করা হয় যে কিয়ামত কবে হবে, হ্যাঁ কিয়ামত তো হবে, তোমরা সেদিন এটা করতে পারবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, আবার জিজ্ঞেস। আচ্ছা এটার একটা ফর্ম আছে অন্বেষণ ভাই, এটার একটা ফর্ম আছে, এটা হচ্ছে ফিলোসফিক্যাল লজিক্যাল ওয়েতে বাটপারি করার নতুন পদ্ধতি, নতুন নিনজা টেকনিক। কি আর বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্বেষণ ভাই শেষ করে দিই, আমারও যেতে হবে অ্যাকচুয়ালি। ভালো থাকেন আপনারা, Take care. টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।